বৃক্ষ তোর নামকে ফলে পরিচয়। তুমি যদি নবী মুহাম্মদকে পেয়ে তোমার ভালো লাগতো, তাহলে নবীর সুন্নাত দাড়ির মধ্যে তুমি খুর লাগাইতে পারতা না। কিন্তু না, পশ্চিমাদের কৃষ্টি কালচার, প্রতিদিন সকালে তুমি ব্লেড দিয়ে দিয়ে ক্লিন শেভ করো, অতএব বোঝা গেল নবীর দাড়ি তোমার পছন্দ নয়, তোমাদের পশ্চিমাদের ফ্যাশনই পছন্দ, ঠিক কিনা? সূরাতুল কাফিরুন, এই সূরা আমরা কি রেখেছিলাম? চলমান রেখেছিলাম। এই সূরাটাকে আমরা সাজিয়েছিলাম 6টি পয়েন্ট। কয়টি পয়েন্টে? 6টি পয়েন্ট। প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্ট আমরা গত তাফসিরে আলোচনা করেছি। বাকি ছিল আর কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। এখন মনে করতেছি যে এই তাফসিরে এমনও লোক থাকতে পারে যারা গত তাফসিরে ছিল না, ঠিক না? তাহলে এই সূরা থেকে মৌলিক শিক্ষাটা তাদের জন্য গ্রহণ করা একটু কষ্ট হয়ে যাবে, কারণ 3টা পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই গত তাফসিরে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা নতুন এসেছেন তারাও যেন সূরাতুল কাফিরুন এর তাফসিরটা সহজে বুঝতে পারেন, এই জন্য আমি গত তাফসিরে যেই 3টি পয়েন্ট গিয়েছে সেটাও একেবারে সংক্ষিপ্ত আকারে কিছু বলে এরপরে বাকি 3টা পয়েন্টে যাচ্ছে। এই জন্য গত তাফসিরে যারা ছিলেন তারা রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো আমরা সূরাতুল কাফিরুনটা 6টি পয়েন্টে সাজিয়েছি। 1 নম্বর পয়েন্ট নামকরণ, অর্থ ও গুরুত্বপূর্ণ তথ্য। 2 নম্বর পয়েন্ট এই সূরার বিশেষত্ব। 3 নম্বর পয়েন্ট শানে নুজুল। 4 নম্বর পয়েন্ট সরল তর্জমা। 5 নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত ব্যাখ্যা। 6 নম্বর পয়েন্ট এই সূরার শিক্ষা। 1 নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরা থেকেই শব্দ নিয়ে। সূরার প্রথম আয়াতেই সূরার নামের সেই শব্দটি রয়েছে তথা কাফিরুন শব্দটি রয়েছে, সেখান থেকে চয়ন করেই সূরার নামটা ঠিক করা হয়েছে। এই সূরার নামের অর্থ হলো অবিশ্বাসী। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমরা বলেছিলাম সূরাটি স্থান পেয়েছে 30 নম্বর পারা। সূরার ক্রমিক নং হিসাবে এই সূরাটি হলো 109 নং সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হলো 6। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার রুকু হলো 1টি। এই সূরার শব্দ সংখ্যা হলো 26টি এবং এই সূরাতে রয়েছে সর্বমোট 94টি হরফ। 94টি হরফ যদি আমরা একবার পাঠ করি তথা এই সূরা যদি মাত্র একবার তিলাওয়াত করি তাহলে আমাদের আমল নামা 940টি নেকি আল্লাহ লিখে দিবেন। 2 নম্বর পয়েন্ট এই সূরার বিশেষত্ব আমরা বলেছিলাম এই সূরাটি বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে, কারণ এই সূরাটি আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেন, তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ যে বিশ্বনবী তিলাওয়াত করতেন, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস পাঠ করতেন। শুধু তাই নয়, বিশ্বনবী ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে ফজরের, এই 2 রাকাত সুন্নতেও বিশ্বনবী সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। এবং মাগরিব নামাজের পরে যে সুন্নত 2 রাকাত রয়েছে এই 2 রাকাত সুন্নতেও বিশ্বনবী একই আমল করতেন। শুধু তাই নয়, বিশ্বনবী ভিতরের সালাত যখন 3 রাকাত বিশিষ্ট পড়তেন তখন বাকি 2 রাকাতে অর্থাৎ শেষ 2 রাকাতে বিশ্বনবী সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পাঠ করতেন। শুধু তাই নয়, নওফেল আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে নকল করেছেন। তার পিতাকে নাকি বিশ্বনবী বলেছেন, তার পিতা গিয়ে একদিন বলেছিলেন, প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ রাতে ঘুমানোর আগে কি পাঠ করব? অনেক আমলের মধ্যে বিশ্বনবী বলেছেন রাতে ঘুমানোর আগে অবশ্যই সূরা কাফিরুনটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে তেলাওয়াত করে এরপরে ঘুমাবা। যেহেতু বিশ্বনবী নামাজে এই সূরাগুলো তিলাওয়াত করতে পছন্দ করতেন,
তাওয়াফের পর পছন্দ করতেন, ভিতরের নামাজে পছন্দ করতেন, ঘুমানোর আগে আমল করতেন, নিঃসন্দেহে এই সূরাটি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে এবং এই সূরার বৈশিষ্ট্য হলো এগুলো। 3 নাম্বার পয়েন্ট আমরা শানে নুজুল বলেছিলাম। আমরা বলেছিলাম যে এই সূরা নাজিলের প্রেক্ষাপট হলো বিশ্বনবী যখন মক্কাতে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা তার দাওয়াত গ্রহণ করলেন না। সর্বশেষ তারা একটি সন্ধিতে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলেন। সন্ধিটা হলো এরকম, এই সন্ধিটা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফতে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে দিলেন, তোমাদের নবী মুহাম্মদ যে বলে আমরা যেন এক আল্লাহর উপর ঈমান আনি এবং কোরআন অনুপাতে জীবন গড়ি, তাহলে আমাদেরও তো দাবি আছে, আমরা তো একটা ধর্মের অনুসারী। এখন তোমাদের নবী যে এই কথা বলে যে আমরা তার ধর্ম মানার জন্য, তাহলে আসো একটা সন্ধি করি আমরা। কি সন্ধি? যে 1 বছর আমরা তোমার আল্লাহর হুকুম মানব, তোমার আল্লাহকে সেজদা দিব, এর পরের বছর তোমরা সবাই মিলে আমাদের মূর্তির পায়ে সেজদা দিবে। সন্ধি করতেছে। কি করতেছে? সন্ধি। কি সুন্দর পদ্ধতি। যখন এইভাবে করে বিশ্বনবীকে প্রস্তাব দেওয়া হলো যে 1 বছর বিশ্বনবীর ধর্ম কাফেররা মানবে, কুরাইশরা মানবে, আরেক বছর বিশ্বনবী সহ তার অনুসারীরা কাফেরদের ধর্ম মানবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কুরাইশ নাজিল করলেন। এই কথাগুলো গত তাফসিরে হয়ে গেছে ব্যাখ্যা সহকারে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার পয়েন্ট ছিল সরল তর্জমা। কি তর্জমা? আসুন দেখি আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুনের 6টি আয়াতে কি বলেছেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারীও নও। 4 নাম্বার আয়াত, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারীও হব না। 5 নাম্বার আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারীও নও। 6 নাম্বার আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের কাছে, আমাদের কর্ম ও কর্মফল আমাদের কাছে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন এবং আয়াতগুলো দিয়ে তাদের জবাব কি দিচ্ছেন, এটা বুঝতে হবে। বিশ্বনবীকে প্রস্তাব দিলেন, আমাদের ধর্ম তোমরা মানো, তোমাদের ধর্ম কি আমরা মানব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে চমৎকার ভাবে জানিয়ে দিলেন, মূল থিম হলো এটা, যে এটা কোশ্চিনকালও সম্ভব না, ঠিক কিনা বলেন? এবার আসুন সংক্ষিপ্ত ব্যাখ্যাতে যাই। কিসে যাই? সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আল্লাহ তাআলা কাফেরদেরকে স্পষ্ট ভাষা কাফেরই বললেন, নবীকেও বলতে বললেন তোমরা কাফের। তাহলে এই আয়াতের ব্যাখ্যা দাঁড়ালো, যারা স্পষ্ট কুফরি করে
তাদেরকে আল্লাহ সরাসরি কাফের বলেন, নবীও কাফের বলেন, আমাদেরকেও কাফের বলতে হবে। কাফেরদের সাথে কাফের বলার ক্ষেত্রে কোনো নমনীয়তা দেখানো যাবে না। কিন্তু আমাদের সমাজে এমনও দেখা যায় কাফেরদের সাথে এমন বন্ধুত্ব স্থাপন করে, তাকে কাফের বলবে তো দূরের কথা, তার প্রশংসায় সে পঞ্চমুখ থাকে, ঠিক কিনা? এক নম্বর আয়াতের ব্যাখ্যা, কাফেরকে কাফের বলতে হবে স্পষ্ট যারা কুফরি করে তাদেরকে, যারা কাফের বলবে না। এ মুসলমান, স্পষ্ট কুফরি করে তাদেরকে যদি আপনি কাফের না বলেন, আপনি নিজেকে সাচ্চা ইমানদার দাবি করতে পারবেন না। শুধু তাই নয়, অনেকে বলে ইহুদিকে কাফের বলা যাবে কিনা, খ্রিস্টানদেরকে কাফের বলা যাবে কিনা। এ মুসলমান, এই ব্যাখ্যাতেও বলা হয়েছে ইহুদিও স্পষ্ট কাফের, খ্রিস্টানও স্পষ্ট কাফের। কিন্তু বাস্তব সমাজে দেখা যায় ইহুদি খ্রিস্টানদেরকে কাফের বলবে তো দূরের কথা, যুক্তি দেখায় তারা হলো আহলে কিতাব, তাদের সাথে সম্পর্ক করতে নাকি কোনো বাধা নাই। এরকম আছে না নাই? জোরে বলে। কই তারা হলো আহলে কিতাব, তাদের সাথে সম্পর্ক করতে কোনো বাধা নাই, ছেলে বিয়ে দেয়, মেয়ে বিয়ে করায়, আছে না নাই? জোরে বলেন। তাহলে প্রথম আয়াতের ব্যাখ্যা, আল্লাহ তাআলা স্পষ্ট কুফরিতে যারা লিপ্ত আছে তাদেরকে আল্লাহ তাআলা নিজেই বলেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, অর্থাৎ তোমরা হলো কাফের। নবীও বলেছেন কাফের। আল্লাহ যাকে কাফের বলেছেন, নবী যাদেরকে কাফের বলেছেন, তাদেরকে যারা কাফের বলবে না, বোঝা যাবে তাদের মধ্যে ঈমানের কমতি আছে, ঠিক কিনা? তাফসীরে তো বসেন, শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন। 2 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনে নেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদের ব্যাখ্যা বুঝে আমল করতে হবে। আল্লাহর রাসূল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা দ্বারা মক্কার কুরাইশদেরকে বুঝাইছেন, মক্কার কুরাইশরা কার ইবাদত করে? মক্কার কুরাইশরা মূর্তির ইবাদত করে, মূর্তির পায়ে সিজদা দেয়, লাত এবং উজ্জার ইবাদত করে। এজন্য বিশ্বনবী জানাইছেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এজন্য আপনি যদি বিশ্বনবীর খাঁটি আশিক দাবি করতে হয়, বিশ্বনবী যেভাবে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তোমরা পূজা করো, আমরা মুসলমান, আমরা পূজাতে যেতে পারি না, এই কথা যে বলতে পারবে সেই বিশ্বনবীর খাঁটি আশিক হবে। আর যে ব্যক্তি এই কথা না বলতে পাইরা বলবে হিন্দুও তো আমার ভাই, হিন্দুও তো আমার বন্ধু, এজন্য ওই হিন্দু দাওয়াত দিয়ে পূজা মণ্ডপে গিয়ে যারা প্রসাদ খায় তারা বিশ্ব নবীর শত্রু, ঠিক কিনা? পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খায়, কি মজা লাগে, আগে তো খাই নাই, মজা দিয়ে অনেক, আগামী বছর দাওয়াত দিয়েছে, আছে না নাই? জোরে বলেন। অথচ বিশ্বনবী স্পষ্ট জানিয়ে দিয়েছে, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। প্রসাদ খাওয়া জায়েজ আছে? এই প্রসাদ কার নামে উৎসর্গ করা হয়েছে? গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে। এই প্রসাদ যে খাবে তার ঈমান আছে না গেছে? 3 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনে নেন। তিনি বলতেছেন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হও।
বিশ্ব নবী বলতেছেন আমি আল্লাহর ইবাদত করি, কিন্তু তোমরা তার ইবাদত করো না। অতএব বোঝা গেল বিশ্বনবী আল্লাহর ইবাদত করে, এই জন্য আমাদেরকেও আল্লাহর ইবাদতই করতে হবে। ইবাদত এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। ইবাদত কাকে বলে? আমরা বুঝি নামাজ হলো ইবাদত, রোজা হলো ইবাদত, হজ যাকাত হলো ইবাদত। না না, নামাজ রোজা হজ যাকাত হলো ইবাদতের একটি অংশ। মৌলিকভাবে ইবাদত হলো ওই জিনিসের নাম যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে। ওই কাজ যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারবে, ওই কাজের নামই হবে ইবাদত। এজন্য আপনি বাজার করলে এটাও ইবাদত, যদি এই বাজারের মধ্যে আল্লাহর হুকুম থাকে, নবীর তরিকা থাকে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে। আপনি যদি বিবাহ করেন, বিবাহটাও ইবাদতে গণ্য হবে যদি আল্লাহর হুকুম থাকে, নবীর তরিকা থাকে এবং আল্লাহর সন্তুষ্টির নিয়ত যদি থাকে। কিন্তু বর্তমান সমাজের বিবাহের মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকাও নাই, ঠিক কিনা জোরে বলে? বিয়ের অনুষ্ঠান তো অনেক পরের কথা, কন্যা যে দেখতে যাবে এর মধ্যেও আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, বিশ্বনবীর তরিকা লঙ্ঘন হয়, ঠিক কিনা জোরে বলে? বলে চলো আমার প্রাণের বন্ধু, চলো কন্যা দেখতে যাব। বন্ধু বান্ধব নিয়ে কন্যা দেখতে যায়, সমাজে আছে না নাই? অথচ বিবাহের পরেও বন্ধুর দেখা কখনো জায়েজ হবে না, ঠিক কিনা জোরে বলে? এই জন্য বিবাহের কন্যা দেখার ক্ষেত্রে শরীয়তের নিয়ম কি এটা জানতে হবে। শরীয়তের নিয়ম হলো আপনি যে বিবাহ করবেন আপনিও তো আগে দেখতে পারবেন, আপনার দেখার অনুমতিও আগে নাই। একটা বিবাহের প্রস্তাব আসছে, আগে আপনার পক্ষে আপনার ঘরের মা আছে, বোন আছে, চাচি আছে, তারা দেখতে যাবে। তারা কি করবে? দেখতে যাবে এবং তারা দেখে পছন্দ করছে এবং সার্বিক বিষয়ে জানবে। এই কথা বললেই তোমার 1 ঘন্টা যাবে, বাকি কথা বলবো কিভাবে? সার্বিকভাবে সমস্ত খোঁজ খবর নিবে, অর্থাৎ কুফু মিলতেছে কিনা। কুফু বুঝেন? সমকক্ষতা। কি সমকক্ষতা? এখন আমরা খুঁজি ধনী, আমরা খুঁজি কি? ধনী, আমার চেয়ে ধনী। এটা ইসলামে কি নাই? উৎসাহিত করা হয় না এই ব্যাপার। ইসলামে বলা হয়েছে কুফু মিলতে হবে, সমকক্ষ হতে হবে। আমি যতটুক ততটুকুর মধ্যে যেতে হবে, নিচেও যাওয়া যাবে না, উপরেও যাওয়া যাবে না। নিচে গেলে আপনার সোসাইটি বুঝবে না, উপরে গেলে আপনি মূল্যায়ন পাবেন, ঠিক কিনা জোরে বলে? কিন্তু সবাই খুঁজে কি? ধনী। এক ঘটকের সাথে আমার পরিচয় আছে, কয় হুজুর এক ছেলে আমার বলতেছে, আমি শিক্ষিত কিন্তু আমার টাকা পয়সা নাই, এমন একটা মেয়ে আর মেয়ের বাবা এনে দিবেন যে তাদেরকে আমি সিঁড়ি বানায় যেন উপরে উঠতে পারি। ঘটক বলতেছে, আমার খুব হাই প্রোফাইলের ঘটক। আপনি তাকে শুধু আপনার বায়োডাটা দিবেন, আপনি যেমন চান এমন ম্যানেজ করে দিবেন, এই কথা বলতেছে। তো এটা যে বলছে ভুল নাকি এমনটাই বাস্তবতা? তাহলে আগে দেখবে কারা? ওই পাত্রের পক্ষের মা বোনেরা, চাচিরা দেখে পছন্দ হয়েছে তাদের, তাদের ছেলের তো চাহিদাটা জানে তারা, ঠিক কিনা বলেন? পছন্দ হয়েছে এবং কুফু মিলস এবং বংশ পরিচয় এবং স্ট্যাটাস এবং ধন সম্পত্তি কতটুকু এগুলোও জানবে, এগুলো সব ঠিক আছে। ছেলের অভিভাবকও জানলো, মেয়ের অভিভাবকই কি জানলো, সব ঠিক। এখন পর্ব হলো ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে। ছেলে যদি মেয়ে দেখে পছন্দ হয় বিয়ে হবে, মেয়ে যদি ছেলে দেখে পছন্দ হয় বিয়ে হবে না। ছেলে মেয়ে দেখার পর অন্য কোনো অজুহাতে বিয়ে ভাঙতে পারবে না। বিষয়টা হলো এখানে, ছেলে মেয়ে পছন্দ করছে, মেয়েও কি করছে, ছেলে পছন্দ করছে। এখন বলছে আমার তো 100 বিঘা জমি, তার দোনায় 10 বিঘাও চলবো না।
তাহলে এখন ছেলে যে মেয়ে দেখলো এটা জিনা হবে, চোখের জিনা। মেয়ে যে ছেলে দেখলো এটা চোখের জিনা হবে, কারণ এখন অন্য অজুহাতে বিয়ে ভাঙতেছে। সেই অজুহাতগুলোতে যেন বিয়ে না ভাঙে, এগুলো আগে ঠিক করবে। এটা হলো মূল কথা, বুঝাইতে পারছি? এখন ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, পছন্দ হয় না বিয়ে হবে না, পছন্দ হয়েছে বিয়ে হয়েছে, তাহলে আর জিনার গুনাহ হবে। কিন্তু ছেলে বিয়ে করবে, একজন দেখছে কয়জন রে? আছে না নাই জোরে বলো? মেয়ে পছন্দ হয়েছে ঠিকই, পরে গিয়ে শুনছিলাম মানুষের বাবা সরকারি চাকরি করে, এখন দেখি আধা সরকারি। আছে না নাই জোরে বলো? তাহলে ওয়াজ আরেক দিকে যাইতেছে গা। রাগ করতেছেন আপনারা? সমাজকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য এই কথাগুলো বলা দরকার আছে না নাই? তাহলে বলতেছিলাম ইবাদত এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। শুধু নামাজ রোজা এটার নাম ইবাদত না, এটা ইবাদতের একটি অংশ। কিন্তু মৌলিকভাবে ইবাদত হলো আপনি যেই কাজটাই করবেন এটার মধ্যে কার হুকুম থাকতে হবে? রাসূলের, এবং কার সন্তুষ্টির জন্য করতে হবে। যদি এমনটা করেন, বাজার করাটাও কি হবে, ঘুমানোটাও কি হবে, বিবাহ শাদী করাটাও কি হবে, সব ইবাদতে গণ্য হয়ে যাবে। কিন্তু আমাদের অধিকাংশ কাজের মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, ইখলাস নাই, তথা আল্লাহর সন্তুষ্টির নিয়ত নাই। এ তো বললাম শুধু মেয়ে দেখা এবং ছেলে দেখার গলত ভুল ভ্রান্তি। বিবাহের অনুষ্ঠানের মধ্যেও ভুল ভ্রান্তি আছে না নাই? কার বিবাহ কত বেশি অর্থ খরচ করে করা যায় সেই চিন্তাই করে, সেই ফিকিরই করে। শুধু গায়ে হলুদে বরণ করতে নাকি 5 লাখ নাই। আমি অনেক আইটেম দিয়ে বরণ করছি, যতজন আসছে 100 জন আসছে, 7 আইটেম দিয়ে নাকি বরণ করছে। সাবধান সাবধান, বিশ্বনবী বলছেন যেই বিবাহের মধ্যে যত বেশি খরচ কম, সেই বিবাহের মধ্যে তত বেশি বরকত, ঠিক কিনা? আর এক কাজের সাথে পরিচয়, কাজী বলে হুজুর দৈনিক যতটা বিবাহের রেজিস্ট্রি করি এর চেয়ে একটা হলেও বেশি আমি তালাক নামা লিখি দৈনিক। এর কারণ কি জানেন? আমাকে যে কাজী বলছে এরকম না, পত্রিকার সমীক্ষায়ও আসছে, ঠিক কিনা জোরে বলেন? এর কারণ হলো বিবাহের মধ্যে নবীর তরিকা নাই। বিবাহের মধ্যে মানুষের সাথে ফেরেশতারাও ফুল ছিটিয়ে বরণ করার কথা, কিন্তু ওই ফেরেশতাদেরকে জায়গা দেয় না, এমন গান বাজনা বাজায়। এগুলোর আবার কি জানি নতুন নাম দিচ্ছে, আমার মনেও থাকে না, কি জানি নাম এটা। হ্যাঁ, এই শব্দটা খুঁজতেছি, এই শব্দটাই খুঁজতেছি, কারণ এগুলো আমাদের সময় ছিল না, এই জন্য নাম মুখস্থ নাই, ভুলে যায় এগুলো। এগুলো দিয়ে কি বোঝায় আল্লাহই ভালো জানে। এগুলো না হলে বলে বিয়ে হয় না। আমি ছোট্ট একটা কথা বলি, আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এই ঘটনাটা তো জানেন। এখান থেকে এই বিবাহের কি শিক্ষাটা দেই শোনেন। নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ড সাজাইয়া তাকে যে আগুনের মধ্যে ফেলবে, আগুন তো অনেক দিন ধরে জাল দিছে, ঠিক কিনা জোরে বলেন? এখন যাকে দায়িত্ব দিছেন, যাও তাকে আগুনে নিয়ে ফালাও, সে তাকে আগুনে ফালাবে তো দূরের কথা, আগুন তো অনেক দূরে, অনেক দূরে তাপ চলে আসছে, সেই দূরেও যাইতে পারে না। ফালাইলে আগুনে পড়ে না, দূরে পড়ে যায়, আর কাছে গিয়ে আগুনে ফালাইলে সেও জ্বলে যায়, এমন আগুন। কি করবে কোনো বুদ্ধি পায় না। সবাই মিলে বুদ্ধি জাহাপনায় কাজ করেন, একটা চরকা বানান। কি বানান? বিশাল চরকা বানাইয়া চরকা দিয়ে নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে। সংক্ষেপ করে বলতেছি, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে চরকার 2 পাশে 2 ফেরেশতা ধরে রাখছে, ফালাইতে পারে না। চরকার 2 পাশে কয় ফেরেশতা ধরে রাখছে? 2 ফেরেশতা ধরে। এখন তাদের গুরু ঠাকুর তার কাছে গিয়েছেন, বলছেন, বলেন নবী ইব্রাহিমকে তো আমরা অগ্নিকুণ্ড সাজাইয়া চরকা বানাইয়া আগুনে ফেলতে চাই, ফেলা যায় না, কারা যেন ধরে রাখে। তখন তাদের ঠাকুর বলে দিছে, এটা আর কেউ না,
এটা হলো অদৃশ্য কেউ। তো এই অদৃশ্য দেখাই যায় না তাদেরকে তাড়াবো কিভাবে? তখন তাদের গুরু ঠাকুর বুদ্ধি দিয়েছে, ওই চরকার নিচে গান বাদ্য সহ বেগানা নারীর নাচ গানে আপনি লাগায়া দেন, তখন তারা আর ওখানে টিকতে পারবে না, চলে যাবে। গুরুর বুদ্ধি শুই না সেখানে বাদ্যের ব্যবস্থা করা হয়েছে, গানের ব্যবস্থা করা হয়েছে, নর্তকীর ব্যবস্থা করা হয়েছে। গানের তালে তালে নর্তকী যখন ডান্স দিয়েছে, ফেরেশতারা ওই চরকার এখানে ধরে রাখবে, আর টিকতে পারতেছে না। আল্লাহকে বলে, আল্লাহ এখানে গানের আওয়াজ শোনা যায়, বাজনার আওয়াজ শোনা যায়, নাচানাচির পরিবেশ দেখা যায়, আর টিকতে পারতেছি না। টিকতে না পাইরা ফেরেশতারা যখন এখান থেকে স্থান ত্যাগ করেছে, ঠিক ওই মুহূর্তে নবী ইব্রাহিমকে আগুনে ফেলতে পারছে। আগুনে ফেলা এটা বোঝানো আমার উদ্দেশ্য না, বোঝার উদ্দেশ্য হলো যখন গান বাজনা করা হয় সেখানে ফেরেশতারা থাকতে পারে না, টিকতে পারে না। আপনি যেমন পানির নিচে গিয়ে নিঃশ্বাস নিতে পারেন না, বাধ্য হয়ে আপনাকে উপরে চলে আসতে হয়, ফেরেশতাদের কানেও গান বাজনা গেলে সেখানে ফেরেশতারা টিকতে পারে না, স্থান ত্যাগ করে। আপনার বিবাহের মধ্যে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করার কথা, রহমত নাজিল করতে ঠিকই ফেরেশতারা আসে। যখন আপনি ডিজে গান বাজান তখন ফেরেশতারা ওখানে রহমত ঢালবে তো দূরের কথা, তারা দাঁড়াইতে পারে না, টিকতেই পারে না, ফেরেশতারা চলে যায়। রহমতবিহীন যখন বিবাহ হয় ওই বিবাহ 6 মাসও টিকে না, আবার কাজী সাহেবের তালাকনামা লিখতে হয়, ঠিক কিনা? এই জন্য ইবাদত ব্যাপক শব্দ, অর্থবোধক শব্দ। আপনি যদি বিবাহর অনুষ্ঠানটা ইবাদত বানাতে হয়, বিবাহটার মধ্যেও রাসূলের তরিকা মিলাই দিতে হবে, ঠিক কিনা? জুড়ে বলা। এই জন্য বলছিলাম 3 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেন, নবী তাদেরকে স্পষ্ট ভাষা জানাই দিয়েছে, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারীও নও। আল্লাহর রাসূল আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহর ইবাদত করে না। এই জন্য রাসূলের আশিক যদি দাবি করতে হয় আমাদেরকেও আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত কাকে বলে? যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম পাওয়া যায়, নবীর তরিকা পাওয়া যায় এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, ওই কাজটাকেই ইবাদত বলা হয়। আজকের পর থেকে আমরা যত কাজ করব আল্লাহর হুকুম মোতাবেকই করব, আমরা যত কাজ করব নবীর তরিকা মোতাবেকই করব, আমরা যত কাজ করব সব কাজগুলো একজনের সন্তুষ্টির জন্য করব, তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার কুরবানি যত কিছু আছে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আমরা দান করি আল্লাহকে দেখানোর জন্য না, মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য আমি আমার কণ্ঠ দিয়ে সুন্দর গজল গাই, মানুষ আমাকে শিল্পী বলবে এই জন্য না, না, আমরা যা কিছুই করি না কেন একমাত্র যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে পারি, তখনই আমাদের এই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে, অন্যথায় কবুল হবে না, ঠিক কিনা? 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারীও হব না। বিশ্বনবী জানাই দিয়েছেন, তোমরা যার ইবাদত করছো আমি সেটার কি করব না। তাহলে এখান থেকে স্পষ্ট ভাষা জানাই দিয়েছে, তুমি যদি কালিমার রশি গলায় লাগাইয়া ইসলামের সুশীতল ছায়ার প্রবেশ করো, এই ছায়া কোশ্চিনকালেও ত্যাগ করা যাবে না, কালিমার রশি কোশ্চিনকালেও গলা থেকে নামায়া ফেলা যাবে না। যে রশি গলায় লাগাইছো, গলায় অস্ত্র লাগতে পারে, কালিমার রশি খুলতে পারি না, ঠিক কিনা? 5 নম্বর আয়াতে 3 নম্বরে যা বলছে 5 নম্বরও তা বলছে, ঠিক কিনা? জোরে বলেন। একই আয়াত 2 বার কেন বললেন? মুফাসসির ইকরাম বলেন, আল্লাহ তাআলা এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য 2 বার বলছে। আমরা অনেক সময় এক কথা 2 বার বলি,
সন্তানকে বলি যাও বাজারে যাও, মেহমান আসছে, 1 কেজি গোশত নিয়ে আসবা। এই শুনছুনি, 1 কেজি আনবা, গোশত কম আনবা না। বলি কি বলি না? আল্লাহ তাআলা এটাই বুঝাইতে গিয়ে 2 বার আয়াতটা টেনেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। তাদেরকে জানায় দিয়েছে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সর্বশেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা পবিত্র কোরআনের আয়াত, ঠিক কিনা জোরে বলেন? কে বা কারা একজন সুশীল নাকি এই আয়াতের দলিল দিতে গিয়ে বলে বুখারী শরীফে পাইছে? আছে না নাই জোরে বলেন? তাহলে তার দলিলই প্রমাণ করে সে কত বড় অজ্ঞ ইসলামের বিষয়, ঠিক কিনা জোরে বলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত নিয়ে ভিন্ন ধর্মাবলম্বীরা বড় খুশি প্রকাশ করে, কয় তোমাদের কিতাবেই তো বলছে যার যার ধর্ম তার তার কাছে। কিন্তু তারা শেষ আয়াত নিয়ে তো আনন্দে আছে, প্রথম আয়াত কিন্তু তারা জানে না, ঠিক কিনা জোরে বলেন? প্রথম আয়াতে আল্লাহ জানাই দিয়েছেন তোমরা হলো কাফের, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এই আয়াতের অর্থ হবে তোমার কর্মফল, তোমার কর্ম এবং কর্মফল আলাদা, আমার কর্ম এবং কর্মফল আলাদা। এই জন্য এই আয়াত নিয়ে খুশি হওয়ার কিছু নাই। তোমার কর্ম হলো আল্লাহর নাফরমানি, তোমার ফলাফল হলো জাহান্নাম। আমার কর্ম হলো আল্লাহর সন্তুষ্টি, আমার ফলাফল হলো জান্নাত, ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, ইসলাম পাইয়া কি তুমি খুশি হও নাই? নবী পাইয়া কি তুমি খুশি হও নাই? কোরআন পাইয়া কি তুমি খুশি হও নাই? তুমি লক্ষ্য করে দেখো, পৃথিবীর সব দেশে তুমি তোমার চোখটা বোলায় দেখো, এ মুসলমান, ভিন্ন ধর্ম থেকে মানুষ কোরআন গবেষণা করে করে ইসলামের সুশীতল ছায়া দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়া প্রবেশ করতেছে। অথচ তুমি তোমার পিতার সূত্রে, তোমার মায়ের সূত্রে ইসলাম ধর্ম পাইছো, এই জন্য তুমি তোমার ভালো লাগে না, তোমার ইসলামের চর্চা করতে ভালো লাগে না। পাইছো তো একেবারে রেডিমেড, এই জন্য ভালো লাগে না। সাবধান হয়ে যাও, বিশ্ব চরাচরে চোখ বোলাও, দেখো মানুষগুলো ইসলামের সত্যতা খুঁজে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এখনো সময় আছে, যেই বাপ দাদার আমলে মায়ের সূত্রে বাবার সূত্রে যেভাবে তুমি ইসলাম পাইছো, এটা নিয়ে সন্তুষ্ট থাকো আর ইসলাম চর্চা করো, তাহলে তোমার জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না, ঠিক কিনা? তুমি ইসলাম ধর্মে আছো, কিন্তু প্রশংসা করো খ্রিস্টান ধর্মের আমলের কথা। তুমি ইসলাম ধর্মে আছো, কিন্তু তোমাদের ইহুদির কর্মকাণ্ড ভালো লাগে, আছে না নাই জোরে বলে? হুজুর কে বলছে? এটা তো কেউ বলে না, মুখে বলা লাগবে না, তোমার কাজে কর্মেই প্রমাণ হয়, ঠিক কিনা? বৃক্ষ তোর নামকে ফলে পরিচয়। তুমি যদি নবী মুহাম্মদকে পেয়ে তোমার ভালো লাগতো, তাহলে নবীর সুন্নাত দাড়ির মধ্যে তুমি খুর লাগাইতে পারতা না। কিন্তু না, পশ্চিমাদের কৃষ্টি কালচার, প্রতিদিন সকালে তুমি ব্লেড দিয়ে দিয়ে ক্লিন শেভ করো, অতএব বোঝা গেল নবীর দাড়ি তোমার পছন্দ নয়, তোমাদের পশ্চিমাদের ফ্যাশনই পছন্দ, ঠিক কিনা? এই জন্য সাবধান সাবধান। একটা ঘটনা অনেক আলেমে বলে থাকেন, যদিও এটার সূত্রের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে, বড্ড কিন্তু শিক্ষণীয়। আপনারা সকলে ঘটনা শুনছেন, মক্কা নগরীর এক যুবকের ঘটনা, এক আলেমের ঘটনা। মক্কা নগরীতে বসবাস করে একজন আলেম, তার 5 ওয়াক্ত নামাজ কাজা হয় না, আল্লাহর হুকুম তিনি লঙ্ঘন করেন না, তিনি বড় পরহেজগার। এ মুসলমান, যে যতই বেশি পরহেজগার হোক, আজরাইল আসলে কিন্তু তাকেও কেউ ধরে রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলে? এ মুসলমান, বসুন্ধরা যমুনার মালিককেও কিন্তু কেউ ধরে রাখতে পারে নাই, ঠিক কিনা জোরে বলে? সাদ্দাতকে ধরে রাখতে পারে নাই, নমরুদ ফেরাউনকে ধরে রাখতে পারে নাই,
আমাকে আপনাকেও ধরে রাখতে পারবে না, ঠিক কিনা জুড়ে বলেন। আলেম 5 ওয়াক্ত নামাজ পড়েন, অত্যন্ত পরহেজগার, তার সাথে যখন আজরাইল দেখা করছেন তাকেও কেউ ধরে রাখতে পারে না, তার মৃত্যুবরণ করতে হয়েছে। তিনি যখন মারা গেছেন মক্কা নগরীতেই তার দাফন হয়েছে। এ মুসলমান, মক্কা নগরীর একটা নিয়ম হলো এরকম, মক্কা নগরীতে মারা যাওয়ার পর যাদেরকে কবরস্থ করা হয়, নির্ধারিত একটা সময় অতিবাহিত হওয়ার পর ওই কবরে আবার নতুন কেউ মারা গেলে কবর দেয়। নিয়মটা বাংলাদেশেও আছে না নাই জোরে বলেন? ওই আলেম মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরস্থ করা হয়েছে, নির্ধারিত একটি সময় অতিবাহিত হওয়ার পর ওই কবরে যখন আরো একজন নতুন লাশ কবর দিতে যাবে, কবর যখন খুঁড়ছে, কবর খোঁড়ার পর তারা তাকায় দেখে যেই আলেম যুবককে এখানে কবরস্থ করা হয়েছে এই কবরের মধ্যে আলেম যুবক এখানে নাই। এই কবরের মধ্যে সুন্দরী পরমা একজন নারীর লাশ এখানে শোয়া আছে। এমন যখন ঘটনা, এই সংবাদ ছড়তে গিয়ে আর দেরি হয়, গরম খবর, গরম খবর, আলেমের কবরে একজন নারীর লাশ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কানে যখন শোনা গেছে, সমস্ত মানুষগুলো একত্র হয়েছে। কবরের মধ্যে আলেমের লাশ নাই, এক যুবতী নারীর লাশ পাওয়া গেছে। মানুষ যখন একত্র হয়েছেন, এই মানুষগুলোর মধ্যে একজন মানুষ ছিল ফ্রান্স দেশের। ফ্রান্সের মানুষ মক্কাতে থাকতে পারে কি পারে না? যেই ব্যক্তি ফ্রান্সের সেও মুসলমান। এই মুসলমান বলে সরো সরো, আমি দেখি এখানে নাকি একজন সুন্দরী রূপসী নারীর লাশ পাওয়া গেছে। ওই ফ্রান্সের ইসলাম, ওই ফ্রান্সের মুসলমান নজর করে দেখেন যেই নারীর লাশটা এখানে পাওয়া গেছে এই লাশটা মক্কা নগরীর নয়, এই লাশটা হলো ফ্রান্সের। ঘটনাক্রমে ফ্রান্সের অন্য কোনো জায়গার নয়। যে মুসলিম যুবক এই ফ্রান্স থেকে মক্কা নগরীতে আসছে তার লাশ দেখার জন্য, ওই যুবক তাকায় দেখেন তার পাশের বাড়ির যেই নারীটা কিছুদিন আগে মারা গিয়েছিল ফ্রান্সেই তাকে দাফন করা হয়েছে। ওই ফ্রান্সের সুন্দরী নারীর লাশই হলো এই লাশ। দেখে চিনে ফেলছে, হায় হায়, আমাদের যে প্রতিবেশী এই কিছুদিন আগে মারা গেছিল তাকে তো ফ্রান্সেই কবর দেওয়া হয়েছে, এই লাশ এখানে আসলো কিভাবে? মানুষ তখন ওই মুসলিম যুবককে জিজ্ঞেস করছে তার ঘটনা শোনাও। তখন বলছেন এই পরমা সুন্দরী রূপসী নারী এ ছিল একজন বিধর্মী, কিন্তু কিছুদিন আগে ইসলাম ধর্মের সত্যতা খুঁজে পাইছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার কিছুদিন পর এই সুন্দরী রূপসী নারীটা মারা গিয়েছে, তাকে ফ্রান্সে দাফন করা হয়েছে। এই নারীর লাশই হলো সেই লাশ। তখন মক্কা নগরীর সবাই বুঝে ফেলছেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাকে পছন্দ কইরা আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতার মাধ্যমে ফ্রান্স থেকে তার লাশ মক্কার কবরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বুঝলাম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য আল্লাহ পছন্দ করে ফ্রান্স থেকে মক্কা নগরীতে নিয়ে আসছে। কিন্তু আলেমের লাশ কই? প্রশ্ন জাগে কি জাগে না? আলেমের লাশ কই? এমন প্রশ্ন যখন সবার কানে মুখে ঘুরপাক খায়, কেউ তো কোনো সন্ধান দিতে পারে না। একজনে বলতেছেন, এ মুসলিম যুবক, তুমি যখন তোমার নিজ দেশ ফ্রান্সে যাইবা তখন এই যে আলেমকে যারা চিনে এমন একজনকে তুমি ফ্রান্সে নিয়ে যাইবা। ফ্রান্সে নিয়ে গিয়া এই কন্যার কবর যেখানে ছিল কবরটা একটু খুঁড়ে দেখবা যুবকের লাশ, আলেমের লাশ সেখানে আছে কিনা। ঘটনা লম্বা, ঠিকই মুসলিম যুবক, ফ্রান্সের যুবক এই আলেমকে চিনে এমন একজনকে নিয়ে তার দেশ ফ্রান্সে গিয়েছে। কন্যাকে যেখানে দাফন করা হয়েছে ওইখানে ওই কবরটা তারা পারমিশন নিয়ে অনুমতি নিয়ে ওই কবরটা খুঁড়েছে। কবর খোঁড়ার পর
তাকায় দেখে ওই ফ্রান্সের কবরস্থানের ওই কন্যার কবরের মধ্যে ওই আলেমের লাশ সুন্দর করে শোয়ানো আছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयान के आज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नयक माशो नुकरा हो पर जिंदजान। आबदर किश्ती है लाके किश्तियास, आब अंदर जीरे किश्ती पुश्तिया। जुरबन अल्लाह अकबर। আল্লাহ পারে কি পারে না? ফ্রান্সের লাশ মক্কা নগরীতে আনতে, আবার মক্কা নগরীর লাশ ফ্রান্সে নিতে পারে কি পারে না? যেই আল্লাহ মাটি থেকে আবার মানুষগুলো পুনরায় জীবন দান করে হাসরের মাঠে নিতে পারে, ওই আল্লাহ সবই পারে। ঠিক কিনা জোরে বলে? এখন কথা হলো, যুবতী হয়তো ইসলাম ধর্ম গ্রহণ কারণে মর্যাদা পেয়েছে, কিন্তু সে তো আলেম, সে কিভাবে ফ্রান্সে গেল? তার ব্যাপারে সবচেয়ে ভালো খবর কে দিতে পারবে? কানে মুখে আওয়াজ হয়ে গেল যে একজন ব্যক্তির সবচেয়ে ভালো খবর দিতে পারে তার কাছের লোক। কাছের কে আছে? অনেক কাছের হলো তার স্ত্রী। ঠিক কিনা জোরে বলেন? মা বাবাও অনেক ব্যক্তিগত বিষয়ে কাছে যেতে পারে না, যত বিষয়ে স্ত্রী যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন? স্ত্রীকে জিজ্ঞেস করো, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করলো আপনার স্বামী আলেম, ঘটনা তো এই সব বলছে। এখন আপনি একটু আপনার স্বামীর ব্যাপারে বলেন। বলে আমার স্বামী তো একজন আলেম এবং একজন আবেদ, খুব ভালো মানুষ। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কখনো কাজা করতেন না, কখনো মিথ্যা বলতেন না, কখনো সুদ ঘুষের ধারে কাছে যাইতেন না। আমার স্বামী তো অনেক ভালো। কয় না, একটু ভেবে আপনি বলেন, কারণ ঘটনা এরকম ঘটছে, একটু বলেন ভেবে। তখন স্ত্রী ভাবতে ভাবতে হঠাৎ একটা কথা মনে হয়েছে যে হ্যাঁ, আমার স্বামী সবকিছু ভালো থাকলেও মাঝে মধ্যে একটা কথা বলতেন, এটা আমার ভালো লাগতো না, আমার খুব বিরক্ত লাগতো। কি সেটা? যে আমার সাথে একান্ত রাত্র যাপনের পর যখন গোসল করতে যাবেন, তখন মাঝে মধ্যে বলতেন যে ইসলামের এই বিধানটা আমার কাছে একটু কেমন জানি মনে হয়, এই বিধানটা খ্রিস্টান ধর্মে আবার সুন্দর। স্ত্রীর সাথে একাত্র রাত্র যাপনের পর খ্রিস্টান ধর্মে কোনো গোসলের বিধান নাই। সেই বিধানটা যদি হইতো ভালো হইত। ইসলামের বিধান মানবে না সেটা কিন্তু বলে নাই, মানে সেই বিধানটা তার কাছে কি লাগে? ভালো লাগে। সেটা পালন করছে এমনও না, শুধু কি লাগে? ইসলাম ধর্মের একটা বিধানের চেয়ে বিধর্মীদের একটা বিধান তার কাছে ভালো লাগে। কেমন জানি আল্লাহ তাআলা অদৃশ্যভাবে বলে, যেহেতু তোমার খ্রিস্টান ধর্মের বিধান ভালো লাগে, তো তুমি যাও, তুমি খ্রিস্টান ধর্মের দেশে যাও, মক্কা নগরী তোমার স্থান না। এই জন্য সেই আলেম হলেও তার লাশ আল্লাহ ফেরেশতার মাধ্যমে সেই ফ্রান্সে গিয়ে তার লাশ আল্লাহ কবরস্থ করেছে। আর ওই ফ্রান্সের খ্রিস্টান ধর্মের মেয়ের ইসলাম ভালো লাগছে, আল্লাহ বলে তোমার জন্যই উত্তম জায়গা হলো, তোমার অধিকার হলো মক্কাতেই তোমার লাশ থাকা। ঠিক কিনা জোরে বলে? ঘটনা বলা উদ্দেশ্য নয়, ঘটনা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। যেহেতু আমরা এটা সচক্ষে দেখি নাই, কিন্তু ঘটনার মধ্যে আমাদের জন্য প্রচুর পরিমাণ শিক্ষা রয়েছে। ঠিক কিনা জোরে বলে? যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার নবীর সুন্নত ভালো লাগবে, নবীর সাথে জান্নাতে থাকবেন। আর আপনার ইহুদি খ্রিস্টান ধর্মের তাদের কিছু কৃষ্টি কালচার যদি ভালো লাগে, আল্লাহ বলবে যাও, তাদের সাথেই তোমার হাসর নাসর হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে ইসলাম ধর্মের অনেক বিধানকে পিছনে ফেলে পশ্চিমাদের কৃষ্টি কালচার গ্রহণ করতে চায়, তাদের হাসর নাসর হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, বিধর্মীদের সাথে। ঠিক কিনা জোরে বলেন? টিপ দেওয়া, মেয়েরা কি দেওয়া? টিপ দেওয়া, এটা ইসলামী সংস্কৃতি নয়। মনে রাখবেন, ছেলেরা টাই পড়া, এটা ইসলামী সংস্কৃতি নয়। কমন কয়েকটা বলে দিলাম। তারপরে আপনার জন্মদিন উপলক্ষে কেক কেটে উৎসব করা, এটা
কোনো মুসলমানের কাজ নয়, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান টিপ পড়বে না, মুসলমান কপাল সেজদা অবনত করবে আল্লাহর কদমে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান টাই পড়বে না, মুসলমান পড়বে দাড়ি, ঠিক কিনা জোরে বলেন? যারা দাড়ি রাখে এরা টাই পড়ে না, কারণ দাড়িটাই টাই, ঠিক কিনা জোরে বলেন? আবার যারা শেভ করে ফেলে এদের আর আল্লাহর বিধান দাড়ি ভালো লাগে না, এই জন্য শেভ করে। বিষয়টা তো এমনই দাঁড়ালো, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আপনাদের হাসর নাসর কার সাথে হবে একটু ভেবে চিন্তে করতে হবে। এই জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের ব্যাখ্যা বলতে গিয়ে কথাগুলো বলছি, ঠিক কিনা জোরে বলেন? তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কি সুন্দর কথা। কিন্তু তোমার ধর্ম যেমন তোমার কর্মফলও তেমন, তোমার ধর্ম আমার ধর্ম যেমন আমার পুরস্কারও তেমন, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বিশ্বাসীদের স্থান হলো জান্নাত, অবিশ্বাসীদের স্থান হলো জাহান্নাম। এটা বুঝে শুনে আয়াত নিয়ে ঠুকি দেই, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমরা কয় নাম্বার পয়েন্ট? 5 নাম্বার পয়েন্ট আমরা এখানে রেখে দিলাম। এবার আসেন আমরা চলে যাই 6 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার পয়েন্টে? 6 নাম্বার পয়েন্টে আমরা চলে যাই। 6 নাম্বার পয়েন্ট হলো আপনার কি? শিক্ষা, ঠিক না? তাহলে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে। খেয়াল করে দেখেন, 1 নাম্বার শিক্ষা। কয় নাম্বার শিক্ষা? 1 নাম্বার শিক্ষা হলো আমাদের সূরার নামের মধ্যেই রয়েছে। কিসের মধ্যে? নামের মধ্যে। নামের মধ্যেই আল্লাহ তাআলা এই সূরাকে বলেছেন কাফিরুন সূরা, ঠিক না? হ্যাঁ, বিশ্বাস এবং অবিশ্বাস নিয়ে পবিত্র কোরআনে 3টি মৌলিকভাবে সূরা আছে। একটা হলো মুমিনুন, আরেকটা হলো কাফিরুন, আরেকটা হলো মুনাফিকুন। মুমিনুন মুমিনদের সূরা, মুনাফিকুন মুনাফিকদের সূরা, কাফিরুন কাফেরদের সূরা, ঠিক না জোরে বলেন? যেহেতু কাফের মানে অবিশ্বাসী, তাহলে 1 নাম্বার শিক্ষা হলো আমাদের বিশ্বাসী হতে হবে। কি হতে হবে? বিশ্বাসী হতে হবে, ঠিক নয় কি জোরে বলেন? আচ্ছা, 2 নাম্বার শিক্ষা হলো আমাদের তাওয়াফের পর ফজরের 2 রাকাত সুন্নতে, মাগরিবের 2 রাকাত সুন্নতে, বেতেরের শেষের 2 রাকাতে আমরা এই যে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস এটা পাঠ করা আমাদের জন্য উত্তম হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ নবী এমনটা করছে, আমরাও এমনটাই করব। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করছে তাই করবা, নবী যা করে নাই তা করা যাবে না। এবং 3 নাম্বার শিক্ষা হলো রাতে ঘুমানোর আগে সূরা কাফিরুনটা তেলাওয়াত করা, ঠিক কিনা জোরে বলেন? 4 নাম্বার শিক্ষা হলো কাফেরকে কাফের বলা। কাফেরকে কি বলা? কাফের বলা। কাফেরকে যদি কাফের না বলেন তাহলে আপনার ঈমান চলে যাবে। আশ-শিফা এই কিতাবের 2 নাম্বার খণ্ডের 281 নাম্বার পৃষ্ঠায় ফতোয়া দেওয়া হয়েছে। আর এই পয়েন্ট থেকে অর্থাৎ 4 নাম্বার শিক্ষা থেকে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হলো মুসলমানকে কাফের বলার ক্ষেত্রে সতর্ক। এরকম অনেক মানুষ খুঁজে পাবেন যে সে কাফেরের ফ্যাক্টরি নিয়ে বসছে, পান থেকে চুন খসলে অমুকে কাফের তমুকে কাফের, শুধু কাফের ফতোয়া দেওয়ার জন্যই যেন সে বসছে। তার মানে কাজী, তার মন্ত্রণালয় হলো কাফের মন্ত্রণালয়। এরকম আসলে জোরে বলেন। আমার কথা আপনারা হাসতে পারেন, কিন্তু সমাজের বাস্তব চিত্রই এটা, ঠিক না জোরে বলেন? যদি চোখে আঙ্গুল দিয়ে এগুলো না বলা হয় তাহলে শুধরাবে না। আধা আধা কথা, মুখের মধ্যে কথা রেখে বলা, আকার ইঙ্গিতে বলা বহুত হয়েছে। এখন যা বলতে হবে নবীর মতো স্পষ্ট করে বলতে হবে, কাফের তো তুমি কাফের, কিন্তু মুসলমানের ক্ষেত্রে কাফের বলার আগে আমাকে 10 বার ভেবে চিনতে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? দেখেন বুখারী শরীফের 6400 আপনার 91 নং হাদিসে বিশ্বনবী বলে দিয়েছেন, কোন মুসলমান যদি আরেক ভাইকে কাফের বলে, কি বলে? তাহলে 2 জনের 1 জন তা হবে। 2 জনের 1 জন কি হবে? আপনি যাকে কাফের বলছেন সে যদি কাফের তো আলহামদুলিল্লাহ আপনি বেঁচে গেলেন। ঘটনাক্রমে সে যদি কাফের না হয় তাহলে 2 জনের 1 জন যেহেতু হবে, আপনি কি হবেন এটার আমি বলতেছি না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কাফের বলার ক্ষেত্রে 10 বার ভেবে চিনতে এরপরে বলতে হবে, অন্যথায় আপনি হয়ে যেতে পারেন। এই জন্য কোনো মুসলমানকে এটা বলার আগে ভাবা দরকার আছে না নাই?
কিন্তু আমি ভাবতে গেলে দেখি যে না, এই বিপদ ডাইকে আনা দরকার নেই। ঠিক কিনা যে বলেন, এটা বিপদ, এটা কি বিপদ। এই জন্য খেয়াল করে দেখেন, শুধু কাফের বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন, বিষয়টা এরকম নয়। একজনকে কাফের বলতে হলে দলিল প্রমাণ লাগবে, ঠিক কিনা জুড়ে বলেন, হ্যাঁ, এবং সতর্কতা অবলম্বন তো অবশ্যই করতে হবে। কিন্তু কিছু ব্যক্তির মধ্যে যদি কুফরিও পাওয়া যায়, তার মধ্যে যদি আরো অন্য কিছু পরিলক্ষিত হয়, তাকে কাফের বলা যাবে না। খেয়াল করে দেখেন সেটা কি। অন্তত পক্ষে 60টা, কেউ কুফরি করছে কিন্তু তার মধ্যে আরো 60টা বিষয় পাওয়া গেছে, 60টার যে কোনো একটা তার মধ্যে পাওয়া গেছে, তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। এই যে খেয়াল করে দেখেন, 1 নাম্বার হলো অজ্ঞতা, তার মধ্যে কুফরি পাওয়া গেছে। আর এটাও মনে রাখবেন, কাফের বলার আপনি কিন্তু কেউ না। কে কাফের আর কে মুসলিম এটা বলবে বাংলাদেশের ফতোয়া বিভাগ, আপনি বলার কেউ না। সাবধান, এটা আপনি বলবেন না, কে বলবে? ফতোয়া বিভাগ, প্রখ্যাত বিখ্যাত যোগ্য মুফতিরা বলবে, ঠিক কিনা জুড়ে বলেন। মুফতিরা বলার ক্ষেত্রেও এই 7টা বিষয় লক্ষ্য রাখবে, সেই কথা আমি বলতেছি। তার মধ্যে কুফরি পাওয়া গেছে, কিন্তু তার মধ্যে যদি এই 7টা বিষয়ের কোনো একটা পাওয়া যায়, তাকেও কাফের বলা যাবে না। এর মধ্যে একটা হলো অজ্ঞতা, কেউ অজ্ঞতা বশত কুফরি করে ফেলছে, এরকম হতে পারে কি পারে, তাকে কাফের বলা যাবে? সে জানে না, সে কি করে না, জানে না, তাহলে তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। 2 নাম্বার হলো ইকরাহ, তথা কুফরিতে বাধ্যকরণ। আপনাকে কেউ কুফরি করতে কি করছে? বাধ্য করছে। এই যদি উজর পাওয়া যায়, তখন সে কুফরি করলেও তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। এগুলো দলিল আছে, কি আছে ভাই? দলিল। 1 নাম্বার হলো ইকফারুল মুলহিদিন, এই কিতাবের আপনার 71 নাম্বার পৃষ্ঠায় ফতোয়া দেওয়া হয়েছে। 2 নাম্বার ইকরা, তথা কুফরিতে বাধ্যকরণ করলে যে কাফের বলা যাবে না, এটা পাবেন সূরাতুন নাহলের 106 নং হাদিস। 3 নাম্বার, ভুল করে যদি কেউ কুফরি করে, কি করে? ভুল করে কুফরি করে, তাকেও কি বলা যাবে না? কাফের বলা যাবে না। এটা পাবেন সূরাতুল আহজাবের 5 নং আয়াতে এবং ইবনে মাজার 2023 নং হাদিস। 4 নাম্বার অক্ষমতা। কি অক্ষমতা? যেমন অনেক দেশে ইসলামের দাওয়াত কি করে নাই, পৌঁছে নাই, কিন্তু সে অক্ষমতার কারণে সে কুফরি করে ফেলছে, তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। 5 নাম্বার, কেউ নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাকেও কি বলা যাবে না? কাফের বলা যাবে না। এরপরে দেখেন আপনারা তাবিল, তথা কেউ যদি কুফরি করে ব্যাখ্যা দেয়, কি দেয়? তার ব্যাখ্যা আছে কিন্তু ব্যাখ্যাটা সন্দেহপূর্ণ, কিন্তু তারপরও তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। হ্যাঁ, ইসলামের মৌলিক বিষয়ে এটা গ্রহণযোগ্য না। ইসলামের মৌলিক কিছু বিষয় আছে না, এগুলোতে সন্দেহের কোনো অবকাশ নাই। এগুলো ছাড়া কোনো একটা বিষয় কেউ দলিল আদিল্লা দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে, কিন্তু সন্দেহ আছে, তারপরেও তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। 7 নাম্বার হলো বড় কুফর প্রতিরোধে ছোট কুফর করা। একটা বড় কুফর প্রতিরোধ করতে গিয়ে সে কি করছে? ছোট কুফর করছে, তারপরেও তাকে কাফের বলা যাবে না। এটা পাবেন বুখারী শরীফের 3031 নং হাদিস। তাহলে শিক্ষা 4 নাম্বার হলো কাফেরকে কাফের বলতে হবে, আর মুসলমানকে কাফের বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। মুসলমানকে কাফের বলা আমার দায়িত্ব নয়, এটা ওই দেশের ফতোয়া বোর্ড এবং বিজ্ঞ মুফতিরা দিবেন, ঠিক কিনা জোরে বলেন। 5 নাম্বার শিক্ষা হলো আপনার ফলাফল বুঝে ধর্মকর্ম পালন করা, ঠিক কিনা জোরে বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটা ঠিক আছে, তোমার ধর্মের ফল কি এটা বুঝো, আমার ধর্মের ফল কি এটা বুঝো। বুঝে যদি তুমি দেখো তোমার কাজ তোমাকে জাহান্নামে নেবে, আর সেটা ভেবে যদি তোমার কর্ম তুমি করতে থাকো, করো, হাসিতে খুশিতে তুমি জাহান্নামে লাভ দাও, অসুবিধা তো নাই। আর যদি মনে করো যে জাহান্নাম আমার কাম্য না, তাহলে তোমার সেই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করো, আমাদের উদারত দাওয়াত থাকবে, ঠিক না জোরে বলেন। বলেছিলাম 6টি পয়েন্টে আলোচনা করব। কয়টি পয়েন্টে? 6টি পয়েন্টে আলোচনা করব।
আশা করি ইনশাআল্লাহ 6টি পয়েন্টে আলোচনা করেছি। নামকরণ, অর্থ গুরুত্বপূর্ণ তথ্য, এই সূরার বিশেষত্ব, 3 নম্বর শানে নুজুল, 4 নম্বরে সরল তর্জমা, 5 নম্বরে হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা, 6 নম্বরে হলো এই সূরা থেকে শিক্ষা। সংক্ষিপ্ত আকারে সূরাতুল কাফিরুনের সংক্ষিপ্ত তাফসীর এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।